আবারও কমল বৈশ্বিক বেকারত্বের হার। আইএলওর প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বৈশ্বিক বেকারত্বের হার 13%। প্রতিবেদনে বলা হয় যে মহামারীর পর বিশ্বের বিভিন্ন দেশে বেড়েছে শ্রমের চাহিদা, যে কারণে কমতে শুরু করেছে বেকারত্বের হার। তবে বর্তমানে বিশ্বজুড়ে বেকারের সংখ্যা 65 মিলিয়ন। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। ফ্যালকন অ্যালুমিনিয়াম মরিচা পড়ে না ও স্ক্র্যাচ প্রুফ। উন্নত কিংবা অনুন্নত যাই হোক না কেন, বেকারত্ব যে কোনো দেশের জন্য অভিশাপ। নানা কারণের পেছনে থাকলেও অর্থনীতি যে এর মূল তা নিয়ে কোনো সন্দেহ নেই। আইএলওর তথ্য মতে মহামারীর আগে বিশ্বে তরুণ বেকারত্বের হার ছিল আরও বেশি, 13.8%। করোনা পরবর্তী সময়ে অর্থনৈতিক উন্নয়নে শ্রমবাজারে চাহিদা বাড়ায় বিশ্বজুড়ে কমছে তরুণ বেকারত্বের হার। সম্প্রতি প্রকাশিত বিশ্ব শ্রম সংস্থার প্রতিবেদন বলছে বেকারত্বের হার গিয়ে দাঁড়িয়েছে 13%। আগামী বছরও এ ধারা অব্যাহত থাকবে। 2030 সালের মধ্যে বিলিয়নের বেশি তরুণ শ্রমজীবী তাদের কর্মসংস্থান খুঁজে পাবে বলে ধারণা করা হচ্ছে, যার 90% হবে উন্নয়নশীল দেশ থেকে। তরুণ বেকারত্বের কারণ হিসেবে বেশ কিছু বিষয় তুলে ধরেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। জানান, শিক্ষা জীবনে তরুণরা যা কিছু শেখে তার বাস্তব প্রয়োগে দেখা দেয় নানা জটিলতা। দক্ষতার অভাবে মাত্র 38% উচ্চশিক্ষিত তরুণ তাদের জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারেন। এছাড়াও রয়েছে অনুন্নত শিক্ষা ও দারিদ্রতার প্রভাব। বেকারত্বের মাত্রা সত্যি অনেক বেশি, বিশেষ করে আফ্রিকা অঞ্চলে শিক্ষার মান ভালো না হওয়ায় জ্ঞানের সঠিক প্রয়োগে বাধাগ্রস্ত হন তারা। শর্ত অনুযায়ী দক্ষতা না থাকায় কর্মসংস্থান পাচ্ছেন না শিক্ষিত তরুণরা। তাই প্রয়োজন শিক্ষা ও দক্ষতার সমন্বয়। They end up having to employment for young talent on Goodwall and in general. বেকারত্ব কমাতে শুধু ডিগ্রির উপর নির্ভরশীল না হয়ে বিকল্প পথ খোঁজা প্রয়োজন। সেটি হতে পারে কারিগরি ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষতা বাড়ানো, প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে দক্ষতা ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে হবে। When it came to youth unemployment, তথ্য বলছে গেল বছর বিশ্বজুড়ে বেকারের সংখ্যা ছিল 6.49 লাখ। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।